শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনার অবসান করে আজকে 15 জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একটি শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে এই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আদালত তাদেরকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন হাজত হিসাবে তাদেরকে ক্যান্টনমেন্টের যে একটি ভবনকে সাবজেল করা হয়েছিল সেখানেই রাখা হবে। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী এই সেনা কর্মকর্তাদেরকে শেষ পর্যন্ত কিন্তু আনলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং গুম খুনের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অক্টোবরের 8 তারিখ। কিন্তু একটা গুজব বাহিনী প্রতিনিয়ত এই সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছে। সেনাবাহিনী এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করবে না, সেনাবাহিনী বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে, সেনাবাহিনী 111 আনতে চাচ্ছে, সেনাবাহিনী ডক্টর ইউনূসকে নামানোর চেষ্টা করছে, সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ সহিংসতা হচ্ছে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে। এই যে গুজব ছড়িয়ে এই স্বার্থন্বেষী মহল প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করায়। এর অন্যতম কারণ হচ্ছে এই স্বার্থন্বেষী মহল বহিরাশক্তির ইন্ধনে এই সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চায়, যার জন্য এই গুজব বাহিনী দেখবেন প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে যাচ্ছে এবং এই সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই যে গুজব বাহিনী, এই গুজব ছড়িয়ে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করা। এখানে বহিরাশক্তির ইন্ধন আছে, কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আঞ্চলিক যুদ্ধ চায় না, বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকান ঘাঁটি বসাতে দিতে চায় না, বাংলাদেশ সেনাবাহিনী করিডোর দিতে চায় নাই। টোটালে বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্বের দিকে যেভাবে নজর রাখছে এবং সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা করছে, এর জন্যই এই স্বার্থন্বেষী মহল খুব নিখুঁতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করতে চাচ্ছে, যাতে তারা তাদের এই যে পরিকল্পনায় সফল হতে পারে। কিন্তু সেনাবাহিনী খুবই দক্ষ, সতর্ক এবং সতর্কতা অবলম্বন করছে। প্রতিনিয়ত এই গুজব বাহিনীর গুজবকে ধ্বংস করে একবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। দেখবেন একটা সময় বাংলাদেশ সেনাবাহিনী থাকবে না এই গুজব বাহিনী। এই যে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা কিন্তু এখনো আদালতে বিচারাধীন অবস্থায় আছে। তারা কি আসলে অন্যায় করেছে কি করেনি সেটা আদালত নির্ধারণ করবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে। সেইটা এখনো সাক্ষী প্রমাণ হলো না, কোনো কিছু হলো না, এর আগেই তাদেরকে অভিযুক্ত করা হলো। এই যে নতুন অধ্যাদেশটা জারি করা হয়েছে, নতুন অধ্যাদেশ ডক্টর ইউনূস খুবই পরিকল্পনার সাথে জারি করেছে। এই 8 অক্টোবর সেনাবাহিনীদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী এবং গুম খুন হত্যার জন্য। এই 6 অক্টোবর এই সরকার 1973 সালের মানবতা বিরোধী যে আইন ছিল সেটাতে নতুন অধ্যাদেশ জারি করে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আনুষ্ঠানিকভাবে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাহলে সেই ব্যক্তি তার যদি সে সরকারি কর্মকর্তা হন তার পদ হারাবেন, সে যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না, যে কোনো নির্বাচন, এবং যদি সে কোনো দায়িত্বপ্রাপ্ত চেয়ারে বসে থাকেন সে তার পদ হারাবেন। এই নতুন অধ্যাদেশটা জারি করা হয়েছে যাতে আওয়ামী লীগ পরবর্তীতে যে আসন্ন নির্বাচনে কোনো জায়গায় নির্বাচন করতে না পারে এর জন্য, আর এই সেনা কর্মকর্তারা যাতে তাদের যে কর্মরত অবস্থানে থাকতে না পারে এর জন্যই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে আগেই দোষী সাব্যস্ত করে তার যে কর্মরত অবস্থান সেখান থেকে নামিয়ে দেওয়া এবং সে নির্বাচনের প্রতিনিধিত্ব করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। এইটা কি কোনো ন্যায়সঙ্গত বিচার? এটা কি বিচার বিভাগের স্বাধীনতা? এটা কি আইনের শাসন? কারণ একটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, কিন্তু প্রমাণ থাকতে হবে। প্রমাণের আগেই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা হয়েছে এরকম। যাই হোক, গুজব বাহিনী থাকবে বাংলাদেশকে অরাজকতা করার জন্য, গুজব বাহিনী থাকবে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার জন্য। এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে যাতে গুজব বাহিনী এ ব্যাপারে সাকসেস না হতে পারে। ধন্যবাদ।